রাজ্য সরকার জনগণের পয়সায় উৎসব করতে ভালোবাসে, এটা এক ধরনের উৎসব রাজ্য সরকারের। যে আমরা ফাঁসি চেয়েছে উল্লাসে সরকারি পয়সা খরচা করে আপিল করলাম, আর কিছু না। এই সমস্ত তথাকথিত বাণিজ্য সম্মেলন করতে জনগণের কোষাগার থেকে কত কোটি টাকা খরচা হয়েছে থেকে সুপার নিউমারি পোস্ট একটা দুর্নীতি। সেই জন্যই তার বিরুদ্ধে আমরা বলছি এখনই দেওয়া যাবে না পেমেন্ট। কিন্তু ধর্মঘট হয় না এটা শুনলে কোনো মালিক আসবে না। তো মুকেশ আম্বানি তো প্রতি বছরই আসেন, কোন দিন আসেন না? উনি গত বছর যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তার কতটা রূপায়িত হয়েছে এ কথা বলবো না। সৌরভের কথা বলেছে, সৌরভ বুদ্ধিমান ছিল, সেই বুদ্ধিমানের মতো বুঝিয়ে দিয়েছে যে শিল্প টিল্প নিয়ে বক্তৃতা নেই, দিদির স্তুতি গান করতে হবে, করে এসছে। এসএলএসটির মামলা ছিল আজকে, কি হলো আমরা একটু জানতে চাই। এসএলএসটি না, ওই যারা ওয়ার্ক এডুকেশন গ্রুপের সুপার নিউমারি পোস্ট সরকার তৈরি করেছে, সেই পোস্টের যারা দাবিদার তারা বলছেন আমাদের চাকরি দিয়ে দাও, আমাদের সঙ্গে দুর্নীতির কোনো সম্পর্ক নেই, এটাই তাদের বক্তব্য ছিল। তো আমাদের বক্তব্য না, সুপার নিউমারি পোস্ট ক্রিয়েশনটাই গন্ডগোলের এবং এই ব্যাপারটা সুপ্রিম কোর্টে পেন্ডিং, তাই এখন শুনবে না। সেটাই কোর্ট আদেশ দিল, সুপ্রিম কোর্ট শুনানির পর শুনানি হবে। আমি বলছি নতুন করে তারা অ্যাপিল করেছিল যাতে তাদের মামলাটা শোনা হয়। আপনারা তো সুপার নিউমারি পোস্টের বিপক্ষে প্রথম থেকেই। আমরা সমস্ত দুর্নীতির বিরুদ্ধে প্রথম থেকে, সুপার নিউমারি পোস্ট একটা দুর্নীতি, সেই জন্যই তার বিরুদ্ধে আমরা বলছি এখনই দেওয়া যাবে না পেমেন্ট। আর একটা বিষয় হচ্ছে আজকে সঞ্জয়ের ফাঁসির আর্জি রাজ্যের ক্ষেত্রে আবেদন খারিজ হলো, বিষয়টাকে কিভাবে দেখছেন? এটা সবাই জানতো খারিজ হবে, যারা সামান্যতম আইন জানে তারাই জানে রাজ্যের কোনো অধিকার নেই এই ব্যাপারে আপিল করার। তো এই রাজ্য সরকার জনগণের পয়সায় উৎসব করতে ভালোবাসে, এটা এক ধরনের উৎসব রাজ্য সরকারের। যে আমরা ফাঁসি চেয়েছে উল্লাসে সরকারি পয়সা খরচা করে আপিল করলাম, আর কিছু না। বলছে আইন শৃঙ্খলার ভার যেহেতু আমাদের হাতে, তাই আমরা অ্যাপিল করতে পারি, রাজ্য সরকারের আইনজীবী এরকমটাই প্রশ্ন করেছে। আর এরকম সে আইনজীবী কি সওয়াল করেছেন তা নিয়ে তো বলার অধিকার আমার নেই, কিন্তু রাজ্য সরকার সবাই জানেন এই তাদের অ্যাপিল টিকবে না, কিন্তু তারা জনগণের পয়সায় উৎসব করেন বললাম তো, একটু হইচই করে রাখি আমি ফাঁসি চাইছি ফাঁসি চাইছি, এইসব সস্তা সস্তা হাততালি পাওয়ার জন্য। অস্বচ্ছ ভাবমূর্তি, সস্তা হাততালি। আমি বলছি বিজিবিএস হয়ে গেল সম্প্রতি, মুখ্যমন্ত্রী বলছেন 13 কোটি টাকা নাকি আমাদের রাজ্যে ইনভেস্ট অলরেডি হয়ে গেছে। আমি তো বহুদিন থেকেই বলছি যে মুখ্যমন্ত্রী একটা শ্বেতপত্র প্রকাশ করুন, এই সমস্ত তথাকথিত বাণিজ্য সম্মেলন করতে জনগণের কোষাগার থেকে কত কোটি টাকা খরচা হয়েছে। এই বিজ্ঞাপনের পেছনে কয়েকশো কোটি টাকা খরচা হয়েছে, সেই টাকার হিসেব দিন এবং সেই অনুপাতে কত বিনিয়োগ হচ্ছে তার হিসেব দিন কাগজে কলমে, যে ওইখানে এই কারখানাটা আমরা করেছি, এইখানে এই কারখানা করেছি, সেখানে এই উৎপাদন হচ্ছে। শুধু দেয়াল প্রাচীর তুললাম নীল সাদা রং করে তা করলে হবে না। মুখ্যমন্ত্রী বলছে আগে তো ধর্মঘট হতো এখানে, এখন তো ধর্মঘট হয় না, বিদ্যুতের সরবরাহ ভালো হয় 7 থেকে 8 ঘন্টা। বিদ্যুতের সরবরাহ তো বামফ্রন্ট আমলে করে গেছে, মুখ্যমন্ত্রী এসে একটা বিদ্যুৎ কোনো উৎপাদন কেন্দ্র তৈরি করেননি, তাই যে বামফ্রন্টের সাফল্যের উপর দাঁড়িয়ে উনি কৃতিত্ব দাবি করছেন, করুন, তাতে আমাদের আপত্তি নেই। কিন্তু ধর্মঘট হয় না এটা শুনলে কোনো মালিক আসবে না। ধর্মঘট হয় না শুনলেই মালিক জানবে এখানে সংগঠিত শ্রমিক নেই, তোলাবাজ আছে। এটা যারা বড় বড় ব্যবসায়ী তারা চান সংগঠিত শ্রমিক আন্দোলন থাকুক। দেখলেন না স্যামসাং এ এত বড় একটা শ্রমিক আন্দোলন হয়ে গেল, স্যামসাং কি পালিয়ে গেছে নাকি? বরং তারা সেখানে আছে যে একটা সংগঠিত শ্রমিক আন্দোলন হলে শ্রমিক মালিক সম্পর্কটা অনেক সংগঠিত ভাবে হয়। ধর্মঘট করতে পারছি না, মালিকদের পয়সায় বেঁচে আছেন, মালিকদের দালালি করেছেন চিরকাল, তাই তিনি খুব গর্বের সঙ্গে বলেন ধর্মঘট করতে দিচ্ছি না। না, আমি বলছি 13 লক্ষ কোটি টাকা বাংলার মানুষও তো জানতে চাই কোথায় ইনভেস্ট হলো এই মুহূর্তে। বাংলার মানুষ জানেন উনি অসত্য কথা বলেন, অতএব বাংলার মানুষ এ নিয়ে আদৌ ভাবে না, BGBS নিয়ে ভাবে না। কেউ ভাবে না। জানেন ও বিজ্ঞাপন হয়ে গেছে, নাচানাচি হয়ে গেছে, ব্যাস 7 দিন পরে সব ঠান্ডা হয়ে যাবে। মুকেশ আম্বানি তো মুকেশ আম্বানি তো প্রতি বছরই আসেন, 1 লক্ষ কোটি কোন দিন আসেন না? উনি গত বছর যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তার কতটা রূপায়িত হয়েছে। অতএব এইসব কোনো লাভ নেই। আর যদি কেউ নেমন্তন্ন করে যাবে না কেন? আমাকে যদি কোথাও নেমন্তন্ন করে গিয়ে জানো ভালো খাওয়াবে ভালো যত্ন করবে, আমি যাবো না কেন? একদম। বলছি সৌরভ গাঙ্গুলি বললেন যে আরো বেশি করে এই বিজিবিএস এ নতুন করে জাঁকজমক বেড়েছে, প্রতিপত্তি বেড়েছে। আমি বলি সৌরভ গাঙ্গুলি তো শিল্পপতি আমাদের রাজ্যে। না না, সে কথা বলবো না। সৌরভের কথা বলেছে, সৌরভ বুদ্ধিমান ছিল, সেই বুদ্ধিমানের মতো বুঝিয়ে দিয়েছে যে শিল্প টিল্প নিয়ে বক্তৃতা নেই, দিদির স্তুতি গান করতে হবে, করে এসছে। দিদির প্রশংসা করেন। হয়তো স্তুতি গান করে এসছে, এছাড়া কিছু করার নেই। আমি বলছি দেউচা পাচামি, মুখ্যমন্ত্রী বলছেন আমাদের সব থেকে বড় একটা শিল্প গড়ে উঠতে চলেছে দেউচা পাচামি, এখানে 1 লক্ষ কর্মসংস্থান হচ্ছে। ওটা পরিবেশ ধ্বংস করছেন, পরিবেশ ধ্বংসটা ওর পক্ষে একটা শিল্প।